দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভাশিস মজুমদার বাপ্পা, যিনি ভক্তকুলে বাপ্পা মজুমদার নামে অধিক পরিচিত। সম্প্রতি তার সঙ্গে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। জানা যায় বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন এই গায়ক। বৃহস্পতিবার 22 মে সকালে ঘটে যাওয়া এই ঘটনায় বাপ্পা মজুমদার, স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসেন ও 2 সন্তান অল্পের জন্য প্রাণে রক্ষা পান। জানা যায় ঘটনার সময় তার স্ত্রী এবং তাদের 2 কন্যা সন্তান নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। হঠাৎ ইন্টারকমে সতর্ক বার্তা পেলে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা, কিন্তু ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি। ধোঁয়ার কারণে কিছুই দেখতে পাচ্ছিলেন না। আগুনের তাপ এসে মুখে লাগছিল। এমন পরিস্থিতিতে কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছেন। এমন অবস্থায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত সেখানে পৌঁছালে স্ত্রী তানিয়া হোসেন ও 2 কন্যা সন্তান নিয়ে ভবন থেকে বের হন বাপ্পা। এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিস্তারিত জানতে বাপ্পা মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দেশ টিভিকে জানান, আমার ঠিক নিচের ফ্লোরে ভোরবেলা সম্ভবত শর্ট সার্কিট হচ্ছে। শর্ট সার্কিট হওয়াতে ওখানে একটা ফ্লেম হয়। সেই ফ্লেমটা সম্ভবত নিচে বোধহয় পেপার রাখা ছিল কিংবা সোফা ছিল, সামথিং লাইক দ্যাট। ওটার উপরে পড়ে টোটাল জিনিসটা আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনটা ওই পুরো ঘরে লেগে যায়। এইটা হচ্ছে মূল ঘটনা। এবং ওই ঘরে যারা ছিল তারা লাকিলি তারা সবাই বের হয়ে আসতে পারে। এই ঘটনায় কারো কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি, মানে শারীরিক কোনো ক্ষতি হয়নি, কিন্তু প্রচন্ড রকম ধোঁয়া হয়েছে। এই ধোঁয়াটা পুরো আমাদের যে পুরো বিল্ডিংটা একদম কনজিউম করে ফেলছিল। আমরা কেউ বের হতে পারছিলাম না, এত ভয়ঙ্কর রকম স্মোক হয়েছিল। আর আগুনটা আস্তে আস্তে বাড়ছিল, কিন্তু বাড়তে বাড়তে একটা পর্যায়ে হঠাৎ করে মানে সময় মতো চলে আসে, ফায়ার ব্রিগেড চলে আসে। ফায়ার ব্রিগেড চলে এসেও তারা আগুনটা নিভিয়ে ফেলে। তারপরে আমরা কিছুক্ষণ পরে যখন স্মোকটা একটু কমে এসছে, তারপরে আমরা বের হয়ে আসতে পেরেছি। আমার বেবিদের ওরা খুব ভীষণ রকম প্যানিকড, আর ধোঁয়া গেছে নাকে মুখে, ওরাও খুব হচ্ছে, একটু ভয় পেয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই আমরাই তো ভয় পেয়ে গেছি। এই যে আগুন এবং ধোঁয়া যে এত ভয়ঙ্কর হতে পারে, এটা তো কখনো এক্সপিরিয়েন্স করিনি। যাই হোক, আমরা এখানে এই বিল্ডিং এ কারোরই কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি, মানে শারীরিক কোনো ক্ষতি হয়নি। আহত হওয়া বা আর অন্য কিছু হসপিটালাইজ হওয়া এই জাতীয় কিছু হয়নি, কিন্তু আমরা একটা বিশাল বড় বিপদ থেকে বেঁচে গেছি আসলে। এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই গায়ক। তার মতে, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেত। তোর কারণে ভুললাম আমি। ফানজিদ আক্তার, দেশ টিভি।